থাকবেন, আপনার নামায়ে আমলে নেকি নেকি লেখা হবে। কারণ যতক্ষণ এখানে থাকবেন আপনি গীবত থেকে বেঁচে আছেন, চুগলি থেকে বেঁচে আছেন, হিংসা থেকে, বড়াই থেকে, তাকাব্বুর থেকে, ঘমন্ড থেকে, তামাম খুরাপাত থেকে আপনি বেঁচে রয়েছেন। তবে এখন যতক্ষণ বসে থাকছে ততক্ষণ খালি নেকি হি নেকি। তাহলে এটা হলো জান্নাতের বাগান। কারণ একটা আম গাছের সামনে গেলে আম পাওয়া যায়, জাম গাছের সামনে গেলে জাম পাওয়া যায়, যে বাগানকে যাওয়া যায় সে বাগানের যে গাছ হয় সে ফল পাওয়া যায়। এটা জান্নাতের বাগান। এই বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একই না? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী প্রেমের নবী। আরে কোন নবী? যেদিন আপনার বাপ, যেদিন আপনার মা, যেদিন আপনার আত্মীয় স্বজন রিশতেদার সে আপনাকে সবাই ভুলে যাবে, আপনার হাত সবাই ছেড়ে দেবে, ওই দিন রাসূল গুনাহগার উম্মতের হাত ধরে নেবেন। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বলতে হলে কার জন্য কথা বলবো? নবীর জন্য। মরতে হলেও মরবো কার জন্য? নবীর জন্য। বাঁচলেও বাঁচবো নবীর জন্য। যাই করবো নবীর জন্য। দুশ্মনী করলেও করবো নবীর জন্য। আবার আপনও যদি করি তো সেটা করবো নবীর জন্য। এই জন্য তাজুশ শরিয়া মুফতি আখতার রাজা খান আজহারি আলাইহি রহমা উনি বলতেছেন कि ये जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। যিনি বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগি কারোর জন্য নয়, এই জিন্দেগি নবীর জন্য। হে মুসলমান, তোমরা যদি চাও যে প্রকৃত মুমিন হবে, হে মুসলমান তোমরা যদি চাও যে তোমরা প্রকৃত ঈমানদার হবে, তো কামলিওয়ালা নবীর দামানকে মজবুত করে ধরে নাও, শাহেনশাহে মদিনার দামানকে মজবুত করে ধরে নাও। কারণ রাসূলুল্লাহর দামান ধরে নেবা ঈমানি বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। জোরে বলেন ঈমান कहते हैं किसको? ঈমান কাকে বলে? বিশ্বাস কাকে বলে? ঈমান বলা হয় নবীর প্রেমকে, ঈমান বলা হয় আহলে বাইতের প্রেমকে, ঈমান বলা হয় পাঞ্জাতনের প্রেমকে, ঈমান বলা হয় ওলি আল্লাহর প্রেমকে। কোরআনেতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু শব্দটা কোরআন শরীফের বহু জায়গায় লেখা হয়। বাবা যারা কোরআন শরীফ পড়েছেন তারা জানেন আমানু শব্দ এসেছে না বাবা? এসেছে। আমানু লিখতে গেলে আরবিতে আলিফ, মিম, নুন, ওয়াও এই চারটি অক্ষর লিখতে হয়। আলিফ, আলিফে তুমি আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান রাখো, আল্লাহ এক। মিম, মিমে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রাখো। নুন, খালি আমার নবী নয়, যত নবী দুনিয়া জমিনে তাশরীফ রেখেছেন সমস্ত নবীর উপরে ঈমান রাখো। ওয়াওয়ে ওয়ালি, আল্লাহর যারা ওলি আছেন তাদের উপরে ঈমান রাখো। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হতে গেলে আল্লাহর উপরে বিশ্বাস রাখা, আমার নবীর উপরে বিশ্বাস রাখা, সকল নবীর উপরে বিশ্বাস রাখা, আল্লাহর ওলিদের উপরে বিশ্বাস রাখা, তবে আপনি ঈমানদার। মুসলমান কালমা পড়লেই মুসলমান হয়, কিন্তু মুমিন হওয়া এত সহজ নয়। মুমিন কাদের বলা হয়? যারা তাদের বাপ, মা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, এক কথায় বলা যায় দুনিয়ার সকলের থেকে বেশি যে রাসূলকে ভালোবাসতে পেরেছে, এমনকি নিজের জানের থেকে বেশি যে রাসূলকে ভালোবাসতে পেরেছে, যে নবীকে নিজের জানের থেকে বেশি মহব্বত করে নিয়েছে, কোরআন তাকেই আমানু বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে তাকেই আমানু বলা হয়েছে। আজিজানে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ নবী পাক জবান মুবারকায় ইরশাদ করেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, মুমিনে কামেল হতে পারবে না, সে যতক্ষণ না পর্যন্ত রাসূল আমাকে তার বাপ, মা, আলো, আওলাদ দুনিয়ার সকলের থেকে বেশি মহব্বত না করে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে কি রাসূলের এই হাদিস থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল ঈমান হলো নবীর প্রেম, ঈমান হলো নবীর ভালোবাসা। এখন আপনি একজন ব্যক্তিকে দেখতেছেন যিনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, আবার উনি বলতেছেন যে আমার পূর্বে আমার ওস্তাদ কিবলা বলতেছিলেন যে তারা বলতেছেন কিছু পড়া দরুদ ও সালাম পড়া দরকার নেই, যদি পড়তে হয় তো দরুদ ইব্রাহিম পড়ো। দরুদ ইব্রাহিম পড়ো। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, এই দরুদ ও সালাম ছাড়া, দরুদ ও সালাম ছাড়া
যদি কেউ মনে করেন যে আমি আল্লাহর রেজা হাসিল করব, তো তা সেটা মূর্খামো হবে, জিহাল। দরুদ ছাড়া, সালাম ছাড়া খোদা রাজি হবে না। যদি খোদা রাজি হয়ে যেত, তাহলে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, বারবার আল্লাহর দরবারে আদম দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নি। যখন রাসূলুল্লাহর ওসিলা দিল, রাসূলের উপর দরুদ ও সালাম পড়লো, আমার আল্লাহ আদম নবীর দোয়াকে কবুল করে নিলেন। বলে বলেন, আল্লাহ আদম নবীর দোয়াকে কবুল করে নিলেন। তো আমাদের বাপ যদি দরুদ ও সালাম পড়ে থাকে, তো বেটা তোমরা দিলে হাত রেখে বলো, তোমরা বাপের ফরমানকে মেনে চললে না বাপের নাফরমান তুমি ছেলে হলে? বাপের নাফরমান ছেলে। আরে আদম আলাইহিস সালাম আল্লাহর রাসূলের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে এই জামানা বালার কাছে রেকর্ড হয়ে গেছে, এই तमाम বিশ্বের কাছে একটা নতিজা দলিল হয়ে গেছে যে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। মুস্তাফা জানে রহমতের ওসিলাতে এই আদমের সন্তান তোমরাও যদি চাও তোমাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল করাবে, তো তোমরা মদিনা ওয়ালা সরকারের ওসিলা দিয়ে খোদা দরবারে দোয়া করো। দেবে নবীকে ছেড়ে খোদা নাই, নবী ছাড়া খোদা নাই। আমার নবী খোদা থেকে জুদা, নবী ছাড়া খোদা নাই। और खुदा हमार नबी खुदा थे जुदा नय। अरे हम ये मानते नहीं कि नबी खुदा है, नबी नबी है, खुदा खुदा है, मगर नबी खुदा से जुदा नहीं, नबी खुदा से जुदा नहीं है। अजीजाने मिल्लते इस्लामिया बोला बहुल अच्छा बोलें तो बाबा বিয়ে শাদী যে হয় না, বিয়ে শাদী, তো বিয়ে শাদী হতে গেলে একটা দেন মোহর করা হয় কি হয় না? একটা দেন মোহর করা হয়। তো দেন মোহরটা কার হয়? কার হয়? স্ত্রীর হক, আপনার আহলিয়ার হক, ওয়াইফের হক। আচ্ছা মাশাআল্লাহ, দেন মোহর যারা আদায় করেননি একটু হাতটা তুলেন তো দেখি। আর যারা দেন মোহর আদায় করেছেন একটু হাতটা তুলেন। মাশাআল্লাহ, আপনার এলাকার মানুষ অনেক ভালো। একজন জায়গায় দেন মোহরের কথা বলতে গিয়ে দেন মোহর আদায় করেননি হাতটা তুলেন। একটা নেই করে 70 থেকে 72 বছরের একটা বুড়াই ওরা হাত তুলে দিয়েছে। ওরা কি দেন মোহর আদায় করেননি? বলছে মনে নাই। কবে করেছিলাম? মনে নাই। মনে কি নাই? তাহলে আপনার নাতি পোতা এত হয়ে গেল, আপনার মনে নাই? বলছে মনে নাই, ওটা কাজা করে আদায় করে দেন। চলো আজিজানে মিল্লাতে ইসলামিয়া, দেন মোহর আপনাকে আদায় করতে হবে, ওটা স্ত্রীর হক। দেন মোহর আমরা আদায় করি, যে যেমন একটা টাকার কথা বলে যেটা দেন মোহর যেটা ধার্য করে দেওয়া হয়, ওটা স্ত্রীর শরীর তাজ করার আগে আগেই আপনার ওটা হক আপনাকে আদায় করে দিতে হয়। তো বলো আমাদের বাপ আদম নবীর কি দেন মোহর ছিল? আমাদের বাপ আদম নবীর কি দেন মোহর ছিল? আর আদম নবীরও দেন মোহর ছিল। তো সেই দেন মোহরটা কি? আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমকে বলছে, আদম তুমি যদি দেন মোহর আদায় করতে চাও, আমার মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। তো আমাদের বাপ আদমের দেন মোহর হলো রাসূলের উপর দরুদ ও সালাম পড়া। তাই সেই দরুদ ও সালামের পক্ষে যারা তারা বাপের হালালি আওলাদ, আর যে দরুদ ও সালামের বিপক্ষে যারা তারা বাপের হারামি আওলাদ। বোঝা গেল? এই আমার কথা নয়, কার কথা? কোরআন ও হাদিসের কথা। এই জন্য দরুদের বিরুদ্ধে কথা বলবেন না, সালামের বিরুদ্ধে কথা বলবেন না। যেখানে দরুদ ও সালাম যেখানে আমরা আছি, দরুদ ও সালাম যেখানে আমরা আছি, দরুদ ও সালাম নাই যেখানে আমরা নাই। নবীর কিয়াম আছে যেখানে আমরা আছি সেখানে, নবীর কিয়াম যেখানে নাই আমরা নাই সেখানে। এক কথাই বলা যায় আমরা মদিনা বানার পক্ষে। যদি বলেন সুবহানাল্লাহ, আমরা আহলে বায়াতের পক্ষে, আমরা পাঞ্জাতনের পক্ষে। বাবা আজ কাল না পরশু দিন, গত পরশু আমি এক জায়গায় জালসায় গেছিলাম। পরশু হবে না, পরশু হুগলি। তো আপনাদের খানাকুল থানায় গেছিলাম। তো জালসা করতে গিয়ে এক জায়গাতে ঢুকে একটা আমাকে যেখানে থাকার জন্য জায়গা করে দিয়েছেন ইমাম সাহেবের রুমে, ওই রুমে আমি থাকি। আমার হাতে একটা চটি কেতাব আসে ইমাম সাহেবের রুমে। কেতাবটার নাম নোট করুন, আমার মোবাইলে ফটো তোলা আছে, একদম কোনো এদিক ওদিক হবে না। কেতাবটার নাম হচ্ছে তালিমুল ইসলাম।
আর এই কিতাবটার লেখক হচ্ছে মুফতি কিফায়াতুল্লাহ, বুঝতে পেরেছেন? সম্ভবত 7 কি 8 পৃষ্ঠার মধ্যে, 8 পৃষ্ঠা হবে, 8 পৃষ্ঠার মধ্যে তিনি আমার নবীর শানে চরম বেয়াদবি করেছেন। কি বেয়াদবি করেছেন জানেন? বেয়াদবি করেছেন, এটা গীবত নয়। আপনি বলবেন কি স্টেজে আপনি গীবত করছেন? না, এটা গীবত নয়, এটা গীবত নয়। যখন আল্লাহর নবীকে যখন কাফেরেরা লেজ কাটা বলেছিল, নির্বংশ নবী বলেছিল, আল্লাহ খুদ নিজে প্রতিবাদ করেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে হাবিব যারা আপনার দুশমন তারা নিজেরাই লেজ কাটা। আল্লাহ নিজে প্রতিবাদ করেননি, আল্লাহ নিজে প্রতিবাদ করেছেন। তো এটা ইমানদারের কর্তব্য, যখন মদিনাওয়ালার শানের বিরুদ্ধে কেউ কথা বলবে, এই ইমানদার তোমরা প্রতিবাদ করো, এটা আল্লাহর হুকুম। বলে বলুন সুবহানাল্লাহ। সে 8 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নবীজি কেন লিখতেন না, প্রশ্ন আছে আর কি, প্রশ্নতে লিখেছে যে নবীজি কেন লিখতেন না, উত্তরে লিখেছেন নবীজিল উম্মি, মানে নবী ছিলেন উম্মি, ব্র্যাকেটে লিখেছেন নবীজি ছিলেন অশিক্ষিত। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওরাও মুফতি সাহেব, বুঝতে পেরেছে? ওরাও মাওলানা সাহেব, আবার নবীকে বলেন শিক্ষিত। এ মুল্লাজি এরা মাদ্রাসায় পড়ে আলিফ বা তাসা শিখে, এরা কোরআনুল কারীম এরা দুনিয়ার ওস্তাদের কাছে শিখে শিক্ষিত হয়ে গেল, আর যার শিক্ষক স্বয়ং আল্লাহ, যার ওস্তাদ স্বয়ং আল্লাহ, দুনিয়ার কোন শিক্ষক আমার নবীর শিক্ষক না। আল্লাহ সূরা রহমানে বলেছেন, আর রহমান, আমি আল্লাহ, আমি রহমান, আল্লামাল কোরআন, আমার মুস্তাফাকে আমি কোরআন শিখিয়েছি। যে বলেন সুবহানাল্লাহ। সূরা নিসায় বলছে, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব তুমি যা যা জানতে না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। কতটা জানিয়েছে এটা আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানেন, আর কেউ জানে না। ওটা আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানে। ওই মুম্মির মানে করেছেন নবীজি অশিক্ষিত, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, ওটা লেখা থাকলে আল্লাহর নবী পড়তে জানতেন না। যদি বলবেন না আউযুবিল্লাহ, বলছেন 1 2 3 4 লেখা থাকলে ওটা আল্লাহর নবী পড়তে পারতেন, লিখতে পারতেন না। আল্লাহু আকবার। এই সমস্ত কথা কোরআনের বিরুদ্ধে, এই সমস্ত কথা সম্পূর্ণ হাদিসে মুস্তাফার বিরুদ্ধে, এই সমস্ত কথা রাসূলুল্লাহ শানের বিরুদ্ধে। আমার নবীকে যারা অশিক্ষিত বলতেছে, নিঃসন্দেহে তারা ঈমান থেকে খারিজ হয়ে গেছে। কারণ কোরআনে আল্লাহ প্রথমে কি বলেছেন সূরা বাকারাতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আরে কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। একটা আয়াত তো দূরের কথা, একটা হরফের প্রতি যদি কেউ সন্দেহ রাখে সে নিঃসন্দেহে বেঈমান হবে, বেঈমান হবে, বেঈমান হবে। তো আল্লাহ কোরআনে বলেছেন যে আমার হাবিবকে আমি কোরআন শিখিয়েছি। তাহলে যে আল্লাহ হাবিবকে কোরআন শেখাইছে, নবী আলী জানেন? সে নবী বাতা জানে না? সবই জানে। তবে এরা বলছে কেন? এর পেছনেও কারণ আছে। এরা বলছে এই কারণে, এরা দালাল হয়ে গেছে। কারণ এরা দালালি কথা বলে, हम सुन्नी पंजतनी है, हम लोग दलीली কথা বলি। জোরে বলো, हम लोग दलाल वाले नहीं है, हम लोग दलील वाले हैं। हम लोग इधर उधर का नहीं है, हम लोग मौला अली वाले हैं। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এই জন্য আমাদের ঈমান আকীদা মজবুত করতে হবে, কি হবে না? এবারে ঈমান ও আকীদাকে মজবুত করতে গেলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলিম, হাক্কানি আলিমের সোহবতে আপনাকে বসতে হবে। আপনার হাক্কানি পীর ও মুর্শিদের সোহবতে আপনাকে বসতে হবে। তা না হলে আপনার ঈমান আপনি হেফাজত রাখতে পারবেন না। সোহবতেই আপনার ঈমান হেফাজত থাকবে। আমার নবী কতটা জানেন শুনুন। মানুষ বলছেন যে নবী দেওয়ালের এদিকে থাকলে দেওয়ালের ওদিকে কি হয় নবী জানে না। নাউযুবিল্লাহ। বলছেন আচ্ছা, বৈজ্ঞানিকরা সারা দুনিয়ার খবর বলে দিচ্ছে না, মেশিনের তারা বলছে না, বৈজ্ঞানিকরা যদি সারা দুনিয়ার কোথায় কি হবে বলে দিতে পারে আগে থেকে অ্যাডভান্স, আমার রাসূলুল্লাহকে ফলো করে তো বিজ্ঞান সৃষ্টি। তাহলে সেই বৈজ্ঞানিক যদি বলে দিতে পারে, যাকে ফলো করে, যাকে রিসার্চ করে এরা বিজ্ঞানী হয়েছে, সে মদিনাওয়ালা জানেন না? আমার নবী সব জানে। আরে ইমামে আলা হযরত আজিমুল বারাকা মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরলহি আলাইহি रहमत रिदवा লিখেছে, और कोई गैब क्या तुमसे रहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करे दरूद। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে এমন
কোনো গায়েব লুকায়িত থাকতে পারে না যে চোখে সব থেকে বড় গায়েব আপনি আল্লাহ দিদার করেছে। সব থেকে বড় গায়েব আল্লাহ না, আমার রাসূলুল্লাহ আল্লাহ দিদার করেছে। আমার নবীর চোখে আর অন্য কোনো গায়েব লুকাই থাকতে পারে না। তো এরা ভুল করে দেয়, কিন্তু আল্লাহরও গায়েব নবীরও গায়েব, তাহলে তো শিরক করলে না বাবা না। আল্লাহ রাসূলকে যে গায়েব আতা করে দিয়েছেন ওই গায়েব ওটা আলাদা, আর আল্লাহ আলিমুল গায়েব ওটা আলাদা, দুটো এক না। আপনার 5 তলা বিল্ডিং রয়েছে দুটো, আপনি একটা বিল্ডিং আপনি আপনার ছেলেকে দিয়ে দিলেন বা জামাইকে দিয়ে দিলেন বা আপনার বন্ধু যাকে পারলেন আপনি দিলেন, তার মানে এটা না যে ইনি দুটোই বরাবর হবে, বরাবর না। ইনি আতা করেছেন, ইনি দিয়ে দিয়েছে তো পেয়েছে। আজিজানে মিল্লাত ইসলামিয়া বলা উদ্দেশ্য হলো ঈমান আকীদাকে মজবুত করো। এই দেওয়ালের এদিকে ওদিকের খবর বলে শোনো, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবাদেরকে সাথে করে নিয়ে সফর করছেন, রাস্তায় হাঁটতেছেন। রাস্তায় হাঁটতে হাঁটতে পেয়ারা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার নূরের নবী, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর বারগাহাতে সাহাবীরা আরজ করেন, হুজুর খুব পিপাসা লেগেছে, হুজুর খুব তৃষ্ণা লেগেছে। পানি হলে আমার পিপাসা মিটতো, পানি হলে তৃষ্ণা মিটতো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এক পাহাড়কে উপলক্ষ করে মাওলা আলীকে ডাকলেন আর বললেন, হে আলী, ওই পাহাড়ের ওই দিকে দেখো একজন হাবশীর লোক, তিনি পানি নিয়ে হাঁটতেছেন, যাও ওইখান থেকে পানি সংগ্রহ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার নবী জানেন না যে পাহাড়ের ওদিকে কি হচ্ছে? দেওয়ালের কথা বলছে মোল্লা। আর আমার নবী পাহাড়ের ওদিকে কে যাচ্ছে? ওটা আরবের লোক না হাবশীর লোক, ওটাও নবী জানে। আর নবী যে পাহাড়ের যে পেছনেই ওই লোকটা রয়েছে ওটাও নবী জানে, আর ওর কাছে যে পানি রয়েছে ওটাও নবী জানে। তো বোঝা গেল আমার আল্লাহ তিনার হাবিবকে সব জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তিনার হাবিবকে সব শিখিয়ে দিয়েছেন। আমার নবীর জন্য আর কোনো জানার প্রয়োজন নাই, আমার নবীর জন্য আর কোনো শেখার প্রয়োজন নাই, আমার নবীর জন্য আর কোনো জিনিসের প্রয়োজন নাই। যা যা প্রয়োজন ছিল খোদা সব তিনার মাহবুবকে আদা করে দিয়েছেন। একই না? আমাদের বিশ্বাসকে আমার নবী আমাদের সকলকে দেখতেছেন। আমার নবী জিন্দা না? মানুষ বলে না নবী বলেন কে? একজন বক্তার বক্তব্য শুনছিলাম, বলছে হ্যাঁ মদিনাতে গেলে রাসূলের কবর খুললে রাসূলের দেহ মুবারক পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ বলছে না? ওরাও বলতেছে, কিন্তু আমরা ওদের কথা বলবো না, আমরা আমাদের কথা বলবো। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নয়, আরে নবী দরবারের গোলামের গোলাম যারা হয়ে গেছে তাদের শরীরে মাটি খেতে পারে না। যদি বলে তাদের শরীর মুবারক মাটি খেতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, উনি যে আশিকের ঘর যেতে চায় আমার রাসূল হাজির হতে পারে। আমার নবী হাজির না নাজির না? এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। এই আমার হাবিব নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি শাহিদ করে, মানে সাক্ষ্যদাতা করে, মুবাশশিরাও সুসংবাদ দেনেওয়ালা হিসেবে, নাযীরাও ভয় দেবে, ভয় মানুষের মনে মানুষের দিলে আপনি আমার ভয় দেবেন এই হিসেবে। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যে সাক্ষী দেবেন ওটা কে বলেছে? আল্লাহ বলেছেন না? আর আমার নবী যে আপনার কিনা মুবাশশির সুসংবাদ দেবেন ওটাও কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে যিনি সাক্ষী দেবেন তিনি যদি না উপস্থিত থাকেন তার সাক্ষী কি গ্রহণযোগ্য হবে? গ্যারান্টেড হবে? গ্যারান্টেড হবে না। তো আমার আল্লাহ তিনার রাসূলকে সাক্ষ্যদাতা করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। কোন উম্মত কি করতেছে, কোন উম্মত কি বলতেছে, কোন উম্মত কেমন ভাবে চলছে আমার নবী সব দেখছেন। সকলের দাদা, সকলের সাক্ষী মদিনার কামলিওয়ালা নবী ওই দিন দেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। একবার মহাব্বতের সঙ্গে দুটো হাত তুলে বলেন সুবহানাল্লাহ। একটু বাংলা গজল হবে, হুজুর পাক আমাকে বলেছেন একটু বেশি বেশি করে গজল পড়বে, এই জন্য একটু গজল হবে, তা না হলে জমবে না, তাই না? আমায় পাগল বলে লোকে, আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই দয়াল মদিনা। এই আওয়াজ হলে হয়? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমায় দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা, আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা। সবাই জোরে জোরে আমাকে পাগল করেছে। আপনারা আমার সাথে সাথে বলেন, আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা, আমাকে পাগল করেছে। মাশাআল্লাহ। ওই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল, ওই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল। সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন হোক, ভুলে ভরা জীবন হোক, কিছুই যাই আসে না, ভুলে ভরা জীবন হোক, কিছুই যাই আসে না। আমাকে পাগল করেছে ওই সোনার মদিনা, আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা, আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা। যারা বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার পাগল কি না বলে আর কি না খায়, আমি শুধু নবীর দরুদ সালাম পড়ে মজা পাই। করে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার লোকে কি পাগলে কি আর কি না খায়, আর দরুদ সালাম পড়ে আমি মজা পাই, আমি মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত হলো দিওয়ানা, যার প্রেমেতে কুল কায়নাত হলো দিওয়ানা। আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা, আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা। লোকে আমায় পাগল বলে আমায় দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমায় দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা, আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ ছন্দ শায় লিখতেছেন, দেখিলে একবার চোখে ফিরে না গুম্বাদে খাজরা, ওই মদিনার প্রেমে ইকবাল পাগল পারা। দেখিলে একবার চোখে ফিরে না গুম্বাদে খাজরা, ওই মদিনার প্রেমে ইকবাল পাগল পারা। মদিনার নবী না দেখে, মদিনার নবী না দেখে মনে শান্তি পাবো না, মদিনার নবী না দেখে মনে শান্তি পাবো না। আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা, আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা। লোকে আমায় পাগল বলে আর দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই দয়ার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এ হলো আমার নবীর শান, এ হলো আমার নবীর মান, এ হলো আমার নবীর ইজ্জত, এ হলো আমার নবীর সম্মান। যে সম্মান সম্পর্কে আল্লাহ খুদ কোরআনে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। এ আমার হাবিব, আপনার শান, আপনার সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। কতটা বাড়িয়েছে ওটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, নাই কই জানেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া, প্রেম কেমন করতে হয়, ইশক কেমন করতে হয়, ভালো কেমন বাঁচতে হয়, যদি দেখতে চান
তো হযরতে ওয়াইস কারনী কে থেকে। ওয়াইস কারনী নাম শুনেছেন? আহা, যার জন্য আমার নবী জুব্বা মুবারক রেখে গেছিলেন। কোন ওয়াইস কারনী? প্রেমিক যে হয়ে যায়, যে যাকে ভালোবাসে, যে যাকে প্রেম করে, যে যার প্রেমিক হয়ে যায়, বলো তাকে যদি এক পলক না দেখতে পায় দিলেতে আগুন জ্বলে। এটা হলো প্রেমের গুণ, এটা হলো ভালোবাসার গুণ। হযরতে ওয়াইস কারনী আলাইহি রাহমাতুর রিদওয়ান, হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীকে দেখার জন্য তড়পায়, কবে আমার মদিনার কামলিওয়ালা নবীকে দেখতে পাবো। প্রাথমিক ঘটনা বলছি, কবে আমার রাসূলকে দেখতে পাবো, কবে আমার নবীকে দেখতে পাবো। বারবার নবীকে দেখার জন্য মন ছটফট করে। আম্মা জানের সামনে থেকে বলছে, মা আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূলকে দেখতে চাই। হযরতে ওয়াইস কারনী আম্মা জান বলেন, ও বেটা ওয়াইস কারনী, তুমি যদি চলে যাও আল্লাহ নবীকে দেখার জন্য চলে যাও, আল্লাহ নবীর চেহারা মুবারক, আল্লাহ নবীর সুরত মুবারক, এমন মায়ার চেহারা মুবারক, এমন নূরের চেহারা মুবারক, যে আল্লাহ নবীর দিকে একবার তাকিয়ে নিয়েছেন প্রেমের চোখে, সে আল্লাহর নবীর দিওয়ানা হয়ে গেছে। হযরতে আবু বকর গেছেন, আল্লাহ নবীর হয়ে গেছেন। হযরতে ওমর গেছেন, আল্লাহ নবীর হয়ে গেছেন। হযরতে ওসমান গেছেন, আল্লাহ নবীর হয়ে গেছেন। হযরতে আলী গেছেন, আল্লাহ নবীর হয়ে গেছেন। ও বেটা ওয়াইস কারনী, আমিও রাসূলুল্লাহর চাহনে वाली, কিন্তু মজবুর আছি বেটা, যদি তুমি চলে যাও তোমার মাকে কে বাইরে নিয়ে যাবে, কে তোমার মাকে কে বিছানায় শোয়াবে। বেটা আমি মজবুর, আমি চলতে পারি না, উঠতে পারি না। বেটা ওয়াইস কারনী, মজবুর হয়ে আমি তোমাকে নিষেধ করেছি, কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি বেটা। বা আল্লাহু আকবার। বেটা প্রথম দিন বলেন মা একই কথা বলেন, ফির দ্বিতীয় দিন বলে মা আল্লাহ নবীকে দেখার জন্য মনটা ছটফট করতেছে। আবার পরের দিন যাইয়া মা আল্লাহ নবীকে দেখার জন্য মন ছটফট করতেছে। প্রতিদিন যখন মাকে বলে মা আল্লাহ নবীকে দেখতে চাই, আল্লাহ নবীর দিদার পেতে চাই, আল্লাহ রাসূলকে দেখতে চাই, মা মনে মনে চিন্তা ভাবনা করে কতদিন আমার ছেলেকে বলবো, কতদিন আমার ছেলেকে বোঝাবো। এইভাবে তো প্রতিদিন বলা সম্ভব না, প্রতিদিন বলা সম্ভব না। উদাহরণস্বরূপ আপনার কিনা একজন ছেলে আপনার বাড়িতে রয়েছেন, ভালো করে বুঝবেন, ধরুন কারো বাপ বাড়ির বাইরে রয়েছে, প্রতিদিন মা বোঝাতে পারবে, প্রতিদিন বোঝাতে বোঝাতে মা পেরেশান হয়ে কি বলবেন, একটা এমন কোনো একটা নাটক, এমন একটা কোনো বুঝিয়ে দেবেন বাচ্চাকে যেন আর প্রতিদিন না বলে। এটাই তো মায়ের গুণ, তো এটাই। আল্লাহু আকবার। তো মা বলছে বেটা বারবার আমার ছেলে বলে, আজকে এমন একটা শর্ত দেবো যে আমার ছেলে আর মানতে পারবে না আর বারবার বলবে না। তো বেটা ওয়াইস কারনী, তুমি যেতে পারো, একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে 8 পাহাড় সময় দিন। 8 পাহাড় মানে আপনি 1 পাহাড় সময় ধরুন 3 ঘন্টা, তাহলে কত হয় বাবা? 3 আসতে 24। এই টাইম দিলাম তোমাকে, ওই টাইমের ভেতরে তুমি রাসূলুল্লাহকে দেখা করে ওই টাইমের ভেতরে তোমাকে হাজির হয়ে যেতে হবে। আবার আর শর্ত এইটা, তুমি যদি না আসতে পারো, এই টাইমে লেট করো, তাহলে আমি তোমার মা হয়ে বলছি আমি তোমাকে দুনিয়াতেও ক্ষমা করব না, আখিরাতেও ক্ষমা করব না। কত বড় শর্ত দিয়েছে। কিন্তু ইষ্ট দেখো, প্রেম দেখো, ভালোবাসা দেখো। কারণ থেকে মদিনা বলা হয়েছে প্রায় 1 মাসের, আর 1 মাসের রাস্তা যদি বলা হয় আপনার 24 ঘন্টা টাইম, সম্ভব না। ধরুন আমি কেশপুর থেকে এসেছি আপনার এখান কিনারা দেউল থেকে, কত টাইম লেগেছে? 1.5 ঘন্টা লেগেছে। এখন আমাকে যদি বলে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের ভিতরে যেতে হবে, আসতে হবে, সম্ভব না। তাহলে কি হবে? তাহলে আমি যে জেদ করবো সেটা আর করতে পারবো না। মা বলে বেটা তোমাকে এ সময় দিলাম, আর তাহা তোমাকে যেতে হবে, ফিরে চলে আসতে হবে। যদি আসতে পারো তবে ভালো, আর যদি না ফিরে আসতে পারো তাহলে আমি তোমার মা তোমাকে এখানেও ক্ষমা করবো না, ওখানেও ক্ষমা। কিন্তু ইশক, ভালোবাসা এমন একটা জিনিস, তখন তার কাছে মা তো যেতে তো বলেছে, দৌড়াচ্ছেন রাসূলুল্লাহ মদিনা শরীফের দিকে, দৌড়াচ্ছেন। ফির যখন মায়ের কথা মনে পড়ে যাচ্ছে তখন আবার দাঁড়িয়ে যাচ্ছে, মা তো বলেছে। আবার যখন রাসূলের কথা স্মরণ হচ্ছে আবার দৌড়াচ্ছে। আবার যখন মায়ের কথা মনে পড়ে যাচ্ছে আবার তো দাঁড়িয়ে যাচ্ছে।
এই প্রেমের ব্যাপার, ইশকের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, জিবরিল দেখো আমার মাহবুবের আমার বন্ধুরা আশিককে দেখো। যদি বলে সুবহানাল্লাহ, এ জিবরিল দেখো আমার মাহবুবের আশিককে দেখো, আমার বন্ধুরা আশিককে দেখো। যাও জিবরিল এই জায়গাটা কারণ থেকে মদিনার ওই জায়গাটাকে ছোট করে দাও, হযরতে ওয়াইস করনিকে আমার মাহবুবের দেশে পৌঁছে দাও। যদি বলে সুবহানাল্লাহ। এই ये ভালোবাসা, ये প্রেম, ये मोहब्बत হাজির হয়ে গেছে। সকালবেলা কত সুন্দর সুন্দর জান্নাতি বাতাস, আহা খেজুর গাছ, রাস্তায় রাস্তায় চলছেন আস্তে 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 আস্তে। কিতাবের মধ্যে লেখা রয়েছে পা আদব চলতেছে আস্তে আস্তে। এই রাস্তাতে আমার নবী চলেছেন, এই রাস্তাতে আমার নবী চলেছেন। জোরে জোরে চলা বেয়াদবি হবে। হ্যাঁ, মদিনা আপনার যাচ্ছেন, খেজুর গাছকে দেখবে, যাহারে খেজুর গাছ, তোর কত বড় ভাগ্য, তুই আমার রাসূলের দেশে রয়েছিস। হ্যাঁ, আবার পাথরগুলো বলছে, পাথর তুই কত বড় ভাগ্যবান, তোর উপর দিয়ে আমার রাসূল কত মোবারক রেখে চলে। রাস্তার কাকরগুলো বলছে, কাকর তুই কত বড় ভাগ্যবান, তোর উপর দিয়ে আমার রাসূল কত মোবারক রেখে চলে। এইভাবে রাস্তায় বলতে বলতে মানে আশিক যখন হয় তখন বুঝতে পারেন না নামাজটা কেমন হয়। আশিক রাসূলের পাগল দিওয়ানা হয়ে গেছে। আল্লাহু আকবার। মসজিদে নববীতে হাজির হয়ে রাসূলের খোঁজ করতেছেন, আমার নবী কোথায়, আমার রাসূল কোথায়। বলছে রাসূল তো এখন নাই, তো তুমি অপেক্ষা করো, রাসূল আসবে, দেখা হয়ে যাবে। বলছে না, এই মাকে কথা দিয়ে এসেছি, আমাকে এখনই ফিরে যেতে হবে। তাহলে এক কাজ করো, আমার আম্মা জানের হুজরায় যাও, আম্মা জানের বাড়িতে যাও, সেখানে রাসূলের খোঁজ করো। সেখানে গেলে আমার রাসূল কোথায়। বলছে তুমি কে বাবা। বলছে আমি কারণ থেকে এসেছি, আমার নাম ওয়াইস করনি। বলছে রাসূল তো জরুরত কাজের জন্য বাইরে গেছেন, তুমি একটু অপেক্ষা করো, আল্লাহ রাসূল আসবেন, তখন দেখা হয়ে যাবে। বলছে মা, তখন একটা আফসোস করলাম, হায় আমার রাসূলের সঙ্গে দেখা হলো না, আমার রাসূলকে দেখার জন্য এত দূর থেকে আমি এলাম, রাসূলের সঙ্গে দেখা হলো না। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছেন, কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে আম্মা জানকে বলছে, আম্মা জান আমার রাসূল এলে বলবেন যে ওয়াইস করনি এসেছিল, আপনার দেখা করতে, আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। কাঁদতে 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 চলে যাচ্ছেন, বাড়ি পৌঁছালেন। আমার নবী কি জানেন না যে ওয়াইস করনি এসেছে? আমার রাসূল দয়াল নবী, জিন্দা নবী, নূরের নবী আমার আম্মা জানের হুজরায় এলেন। আম্মা জানের হুজরা আসার পরে বলতেছেন, বলো কারণ থেকে আমার কোন পাগল এসেছিল? যদি বলেন না সুবহানাল্লাহ। এই নবী ইলমে গায়েব দেখো। বলছে এসেছিল, বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এসেছিল, আপনার খোঁজ করছিল, কিন্তু আপনি তখন না থাকার কারণে উনি বললেন যে আমার মাকে কথা দিয়ে এসেছি, যত জলদি শীঘ্র সম্ভব পৌঁছে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য উনি চলে গেলেন। তো বলছেন শোনো, ইয়া আমার কারণে, আমার আশিক, আমার পাগল ওয়াইস করনি, যার জন্য আমি রাসূল জুম্মা মোবারক রেখেছি। যদি বলেন সুবহানাল্লাহ। বাড়ি গেলেন, মা বলছে বেটা রাসূলের সঙ্গে দেখা হয়েছে, রাসূলের সঙ্গে দিদার হয়েছে? মা দেখা হয়নি। এই জন্য ওয়াইস করনি সাহাবী নয়। সাহাবী হতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানি অবস্থাতে, ইমানি হালতে নিজের চোখে দেখা এবং খাতমা মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপরে দাঁড়িয়ে থাকা হবে সাহাবী। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তো দেখতে পাননি। তিনি দেখছেন তো সাহাবী হয়ে, তো তিনি কি খায়রুত তাবেঈন, সাইয়্যিদুত তাবেঈন, তামাম তাবেঈনদের সরদার ইমাম। যদি বলুন সুবহানাল্লাহ। মা বলে বেটা দেখা হয়নি? না মা দেখা হয়নি। হযরত ওয়াইস করনি আম্মা জান আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ আমার বেটা ওয়াইস করনি নিজের মায়ের হুকুমকে মান্য করার জন্য, নিজের মায়ের হুকুমকে পালন করার জন্য আমার কথা রেখেছে। ইয়া আল্লাহ তোমার মাহবুব, তোমার হাবিবের সঙ্গে আমার বেটা ওয়াইস করনি দিদার হয়নি, দেখা হয়নি। ইয়া আল্লাহ আমার সন্তানকে, আমার ওয়াইস করনিকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আমার সন্তানকে, আমার ওয়াইস করনিকে তোমার হাবিবের আশিক বলে কবুল করে নাও। এমন আশিক বলে আমার আল্লাহ মায়ের দোয়া ওয়াইস করনিকে কবুল করে নিলে, যার জন্য রাসূলুল্লাহ খুতবা মোবারক রেখে গেলে। এ হলো ইশক, এ হলো ভালোবাসা। পেয়েছেন কার দুয়ার বরকতে? মায়ের দুয়ার বরকতে। এখন আমরা যদি বলি কি হাম হ্যায় নবী ওয়ালে, আর মাকে হাত দেব না। আমি যদি বলি আমরা পঞ্জতন ওয়ালা, আমরা নবীর বড় দিওয়ানা, বাপকে ভাত দেব না, বাপকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসবে। একই না? ও দিওয়ানা না দিওয়ানা? দিওয়ানা না। যে নবীর দিওয়ানা হবে সে রাসূলুল্লাহর প্রত্যেকটা হুকুম ও আদর্শ উপরেতে ঈমান রাখবে। আজকে সকল বৃদ্ধাশ্রমগুলো যাও, অনাথ আশ্রমগুলো যাও, খাস করে বৃদ্ধাশ্রমগুলো গিয়ে ঘুরে ঘুরে দেখো
মাস্টারের বাপ মা আছে, ডাক্তারের বাপ মা আছে, ইঞ্জিনিয়ারের বাপ মা আছে, চাকরিওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালার বাপ মা আছে, কিন্তু কোন আলেমে দ্বীনের, কোন হাফেজের, কোন কারির বাপ মা নেই। যেটা বলে সুবহানাল্লাহ। কেন? কারণ আলেম যারা হয় তারা জানে বাপ মায়ের আহমিয়াত কি। যারা আলেম হয়, যারা হাফিজ হয়, যারা দ্বীনের খাদিম হয়, তারা জানে বাপ মায়ের গুরুত্ব কি, বাপ মায়ের ফজিলত কি। এর জন্য আমার নবী বলেছেন, তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক ইলমে দ্বীন শিক্ষা করা, অর্জন করা, দ্বীনের ইলম শিক্ষা প্রত্যেক মুসলমান পুরুষ ও মহিলার জন্য ফরজ। ফরজ। তাহলে আপনি আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, জজ করুন, ব্যারিস্টার করুন, সব প্রয়োজন আছে আমাদের, কিন্তু কোরআনকে বাদ দিয়ে না, দ্বীনের শিক্ষাকে বাদ দিয়ে না, রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে না। আপনার ছেলে যখন আলিমের সাথে সাথে যখন একটা মাস্টার হবে, তখন সে রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক মাস্টারগিরি করবে, সে হারাম খাবে না। আপনার ছেলে যখন ইলমে দ্বীন শিক্ষা করার পরে যখন মাস্টার ডাক্তার হবে, তখন সে চিকিৎসা করবে, কারো হারাম টাকা খাবে না। আপনার ছেলে যখন দ্বীনের শিক্ষা অর্জন করার পর জজের গদিতে বসবে, তখন সে হক বিচার করবে, পয়সা পেয়ে মাথা বিক্রি করবে না। এর জন্য বলা হয়েছে, তোমরা ইলমে দ্বীনের শিক্ষা দাও, ইলমের ঝান্ডা চারিদিকে উত্তোলন করো, ইলমে দ্বীনকে বেশি বেশি প্রচার করো। যতটা যে যখন ইলমু নূরুন বলা হয়েছে, শিক্ষা হলো আলো, এডুকেশন ইজ লাইট, শিক্ষা হলো আলো, যে তোমাকে আলোর পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়, আল্লাহ আল্লাহ রাসূলের পথ দেখায়। ওইটা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই জন্য আজকে দেখো চারিদিকে এত ফিতনা ফাসাদ কেন? আজকে মুসলমানদের ঘরের মেয়েগুলো আজকে বেধর্মীদের হাত ধরে পালিয়ে যাচ্ছে কেন? হচ্ছে কি হয়নি? হচ্ছে না? মুসলমানদের ঘরের মেয়ে একটা গায়ের কম বেধর্মী যারা তাদের হাত ধরে পালিয়ে যাচ্ছে কেন হচ্ছে? বর্তমানে এরা অ্যাটাক করে নিয়েছে মুসলমানদের বড় বড় মসজিদ কোনগুলো আছে সেগুলোকে আগে কবজা করতে হবে, মুসলমানদের বড় বড় মাদ্রাসাগুলোকে আগে কবজা করো, মুসলমানদের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে আগে কবজা করো। এরা টার্গেট করে নিয়েছেন ইহুদিরা, এরা টার্গেট করেছেন মুসলমানদের ঘরের মেয়েগুলোকে একটা একটা করে তোমরা পটিয়ে নাও, লাইনে নিয়ে চলে আসো। ওতে কি হবে? মুসলমানদের উপর অত্যাচার করবে, জুলুম করবে। আমাদের ঘরের মা বোনদের হেফাজত থাকতে গেলে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, হ্যাঁ কি না? পর্দাকে আম করতে হবে, পর্দাকে আম করতে হবে। আজকে আমি তাই সেবারে একজন বুজুর্গের সঙ্গে, একজন ভালো কামেল ব্যক্তির সঙ্গে কথা হচ্ছিল। কথা হতে হতে উনি বলছেন, জানো বাবা কি বলবো, এরা টার্গেট করেছেন কি মুসলমানদের ঘরের মেয়েদের সঙ্গে এরা প্রথমে ভালো ব্যবহার করতেছে। ছেলেরা গায়ের কম বেধর্মী যারা ছেলে, তারা প্রথমে তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যোগাযোগ করতেছে, তাদের সঙ্গে মহব্বত প্রেম করতেছেন। তারপরে বলতেছেন, আমি তোমার জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, তোমার জন্য মুসলমান হয়ে যাবে। এই ধোঁকায় ফেলে মুসলমান মেয়েদেরকে এরা নিজের হাতে আনতেছেন, টানতেছেন, কবজা করছেন। তারপরে এরা তাদের সঙ্গে জেনা করার পরে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার, খারাপ কাজ করার পরে ওই মেয়েটাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এই মেয়েটাকে ব্ল্যাকমেইল করার পরে ওকে জোর করে হিন্দু আপনার অন্যান্য ধর্ম, যে ধর্মের বেধর্মী যারা, তারা তাদের ধর্মে দাখিল করানোর চেষ্টা করতেছে। খবরদার, নিজেদের বোনদের উপর নজর রাখো। এই আমার মা বোন যারা যে যেখান থেকে শুনতেছ, নিজের ঈমান ও আকীদাকে হেফাজত করো। যার তার পাল্লায় পড়বেন না, যার তার কথা শুনবেন না, যেদিকে সেদিকে যাবেন না। যদি দেখতে হয় একটা আয়না সামনে রাখো, যে আয়নাটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আয়নাতে দেখো তুমি কি করছো, কিভাবে চলছো। তোমার সেই আয়না মোতাবেক তুমি তোমার চেহারাকে দেখে তুমি তোমার কর্ম করো। সে আয়নাতে ধরা পড়ে যাবে, সে আয়নাকে সামনে রাখো। তা না হলে বর্তমান পরিস্থিতিতে ঈমান বাঁচাতে পারবে না। নামাজ পড়ে পড়ে বেঈমান হবে, রোজা রেখে রেখে বেঈমান হবে, হজ করে করে বেঈমান হবে, দান ধ্যান করে করে বেঈমান হবে। যদি ঈমান ও আকীদার হেফাজত চাও, তো কোনো আল্লাহ ওয়ালা তামান ধরে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলি তামান ধরে নাও। আমরা সবাই ওলিওয়ালা লোক কিনা বাবা? সবাই আমরা ওলি বানি তো?
আল্লাহ ওয়ালা মানি। কারণ আল্লাহ এটা কোরআনে বলেছেন যে তোমরা যদি আল্লাহ ওয়ালা হতে চাও তো তোমরা আমার কোন মাহবুব বান্দা ওলি বান্দার সহবতে বসে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে হয়ে যাও, সত্যবাদীদের সাথে হয়ে যাও। যদি বলেছো সত্যবাদী কারা? কেউ কেউ নিজেকে কোনোদিন মিথ্যাবাদী বলতে চায়? যে চোর, যে চুরি করে, সেও কোনোদিন নিজেকে চোর বলতে চায়? কোনোদিন বলতে চাই না। এর জন্য কি লোকের বিচার করা খুব সহজ, নিজের বিচার নিজের করা খুব কঠিন। আর আমাদেরকে আমার নবী বলেছেন যে তোমরা নিজের বিচার আগে নিজের করো। মাওলা আলী বলছেন দুনিয়ার সব থেকে বড় বিচারক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি লোকের বিচার ভুলে গিয়ে যে নিজের বিচার করা শুরু করে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। এখন আমার সামনে, আমি ফাইজান রাজা হাবিবি, আমার সামনে কেউ এসে বলে দিল জানো ভাই অমুক ব্যক্তি অমুক অমুক করেছে। আমি বললাম এইটা হ্যাঁ ওনার এটা করা ঠিক হয়নি, হ্যাঁ উনি ওটা ভুল করেছেন, হ্যাঁ এটা ওনার ঠিক হয়নি। আমি কত সুন্দরভাবে লোকের বিচার করেছি কোনটা ঠিক কোনটা ভুল। এখন যদি এই আঙুলটা যখন সামনের দিকে একটা ঘোরালাম, এই তিনটা আঙুল আমাকে বলছে ফাইজান নিজের বিচার করলি না, নিজের বিচার করলি না, তুই তো নিজের বিচার কর। তুই জিন্দেগিতে কোনটা ভুল করেছিস, তুই কোনটা কতজনকে মানুষকে কষ্ট দিয়েছিস, কতজনের হক মেরেছিস, কতজনকে ধাক্কা দিয়েছিস, কতজনের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, সেগুলো নিজের চিন্তা ভাবনা করে নিজের বিচার নিজে করে সবকে পরিশুদ্ধ করে তওবা করে আল্লাহর দরবারে তওবা করে ওয়াদা করে খোদা যা করেছি না জেনে আমি তওবা করছি খোদা, আর এমন কাজ করব না, আমি কাউকে কষ্ট দেব না, আমি কারো হক মারবো না, কারো উপর জুলুম করব না, কারো ক্ষতি করব না, কারো উপর হিংসা করব না, কারো গীবত করব না, কারো পরচর্চা করব না, কারো পরনিন্দা করব না। যখন আল্লাহ দরবারে তুই তোর মুসল্লাটা বিছিয়ে দিয়ে চোখের পানি ঝরাতে বান্দা তুই তওবা কর, তোর তওবাকারীকে আমি আল্লাহ, আমি রহমান পছন্দ করি। বান্দা গুনাহ করে তুই তো তোর গুনাহটা আমার দরবারে ক্ষমা স্বীকার করছিস, তোর গুনাহ থেকে আমার রহমত অনেক বড়। তুই যখন তোর গুনাহের দিকে তাকিয়ে ক্ষমা চাচ্ছিস, আমি আল্লাহ আমার রহমানের রহমানিয়া জোশে এসে বলে বান্দা তোর সকল প্রকার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ক্ষমা চাইতে হবে। আমি চুরি করবো, আমি করিনি, তাহলে ও চলবে না। আজকে তো ডজন নামাজি, ডজন মসজিদ ভরা নামাজি, ডজন নামাজি, তারা সাজদাতে গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, আবার সাজদা থেকে উঠেছে বলতেছে শুনেছিস ওর ঘরে কি হয়েছে। এরকম নামাজ আছে না নাই? আপনাদের দিকে নাই, আমাদের কেশপুরের দিকে আছে, আপনাদের দিকে নাই। তো শোনো, ওরা আবার নামাজও পড়ছে, ওরা আবার গিয়ে আবার আলো ঠেলতে জমিতে গিয়ে ফের আবার নামাজও পড়তেছে। এরা আবার গিয়ে মানুষের হক, বাপের হক মেরে দিয়েছে, এই ভাইয়ের হক মেরে দিয়েছে, বোনের হক মেরে দিয়েছে না? তো কান খুলে শুনে রাখো, হক দুই প্রকার, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি যদি আল্লাহর হক আদায় না করো, আল্লাহর দরবারে ক্ষমা চাও, পরওয়ারদিগারে আলম ক্ষমা করে দাও। আল্লাহ বলছে বান্দা তুই যদি আমার হক আদায় নাও করে থাকিস, যদি আমার দরবারে ক্ষমা চাস, আমি রহমান তোকে ক্ষমা করে দেব। কিন্তু যদি আমার কোনো বান্দার তুই হক মেরে থাকিস, সে বান্দার সামনে যতক্ষণ না গিয়ে তুই ক্ষমা না চাবি, আমি আল্লাহ ক্ষমা করব না। আছে না নাই বাবা? এমন আছে না নাই? আর দেখবেন বাপ ইন্তেকাল করলো, বড় ভাই বড় ছেলেকে দায়িত্ব দিয়ে গেল, বাবা আমি ইন্তেকাল করলাম, তোরে দুটো ভাই রয়েছে, তুই ওদের দেখিস, ওদেরকে সমান ভাগে সমস্ত আমার অর্থ সম্পদ যা আছে সমান ভাবে বন্টন করে দিস। বড় ভাইয়ের হাতে তুলে দিয়ে গেল। বড় ভাই যখন বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, ছোট ভাইদেরকে বোকা বানিয়ে বড় ভাই সব নিজের নামে রেজিস্ট্রি করে দিল। আবার মসজিদে গিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহ বলছে কবরকে আয়, তোর মতো নামাজি 12টা বাজা। ফারিস্তারা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কবরে ঢুকলে একে সাইড করবে। খবরদার মানুষের হক মারবেন না, প্রয়োজন হলে আপনার কাছ থেকে 2 টাকা চলে যাক দিয়ে দেন, কিন্তু কারো মারবেন না। ওটা আমার আল্লাহ, আমার রাসূল খুব কষ্ট পায়, জানেন? উম্মতে যখন লড়াই করেন না, উম্মতের বিরুদ্ধে যখন কথা বলেন, এক মুমিন অপর মুমিনকে গালাগালিজ করেন, এক মুমিন আর এক মুমিনের হক মারেন, এক মুমিন আর এক মুমিনকে কষ্ট দেন, সব থেকে বেশি কষ্ট মদিনার কামলিওয়ালা নবী পায়।
এর জন্য যখন আপনারা যদি নবীর প্রকৃত দিওয়ানা হন এই দিকগুলো খেয়াল করবেন কি। আচ্ছা বলুন তো, আমি যদি 1000 বার বলি আমি নবীর দিওয়ানা, আমি নবীর দিওয়ানা, আমি নবীর দিওয়ানা, আর কাল হাসরের মাঠে নবী যদি বলে দেন না ইয়া আমার, কাজে আসবে? কোনো কাজে আসবে না। আমার চলা বলে দেবে আমার নবী, আমি নবীওয়ালা কাজ, আমার চলাতে নবী, আমার বলাতে নবী, আমার দেখাতে নবী, আমার কাজেতে নবী, আমার উঠাতে নবী, আমার বসাতে নবী, আমার শুতে নবী, আমার ঘুম থেকে জাগতে নবী, সমস্ত জায়গাতে নবী নবী নবী। জাবানে বললাম না, কাল হাসরের মাঠে বলে দেবে ইয়ে আমার দিওয়ানা। যদি বলেন সুবহানাল্লাহ, ইয়ে আমার দিওয়ানা। আমি 1000 সার্টিফিকেট দিলেও সার্টিফিকেটের কোনো দাম নাই। মদিনার কামলিওয়ালা নবী যদি সার্টিফিকেট দিয়ে দেয়, ও নবীর সার্টিফিকেটটাই হলো খোদার সার্টিফিকেট। আর যখন নবী রাজি হয়ে যায়, খোদা বলছে মুস্তাফা তুমি যখন রাজি হয়ে গেছো, আমি খোদা রাজি হয়ে গেছি। খোদা যখন রাজি হয়ে যায়, বান্দাকে জান্নাতের মাকাম পৌঁছে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রত্যেক হুকুমকে মেনে চলতে হবে। কেমন হুকুম, কেমন আদেশ মেনেছিলেন, কেমন হুকুম মেনেছিলেন। আহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল, আল্লাহু আকবার। আমার নবী বলছে আবু বকর, তামাম সাহাবাদের বলে আমার সাহাবাগণ তোমরা তোমাদের যা যা মাল অর্থ আছে তোমরা বাইতুল মালে জমা করো। আর হযরতে আবু বকর কি করলেন? ঘরে পরের বেলা কি খাবেন সেই খাবারটাও রাখলেন না, সবকে পুটলি বেঁধে নিয়ে আল্লাহ নবীর কদম মুবারকে হাজির। হে আবু বকর, তুমি সব নিয়ে চলে এসেছো, রেখে কি এসেছো? তো হযরতে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ও রাসূল বাদে যা ছিল সব দিয়ে দিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। ये হলো প্রেম, ये হলো ইশক, ये হলো মোহাব্বত। পাক জবানে উনি বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় 1 টাকা 1 দিরহাম খরচা করবে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি ওই ব্যক্তিটা জান্নাতে আমার সঙ্গে আমার বন্ধু হয়ে থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। এবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। একটা গজল লেখা ছিল, গজলটা আপনারা হয়তো শুনেছেন বা অনেকে শোনেননি। গজলটা হচ্ছে প্রেমিক সম্পর্কে, আশিক সম্পর্কে। হ্যাঁ, আশিক সম্পর্কে, প্রেমিক সম্পর্কে লিখতেছেন। প্রেমিক বোঝে, প্রেমিক বোঝে। বাবা মাইকেল কোথায় ভাই? তুমি আছে না? তুমি ঘোরা টিকো আছে নাকি? প্রেমিক বোঝে প্রেমের জ্বালা, জ্বালা মেটাও নবী কামলিওয়ালা। বাবা একটু জোরে হবে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রেমিক বোঝে প্রেমের জ্বালা, জ্বালা মেটাও নবী কামলিওয়ালা। প্রেমিক বোঝে প্রেমের জ্বালা, জ্বালা মেটাও নবী কামলিওয়ালা। তোমাকে দেখিতে চাই, তোমার দিদার পেতে চাই, তোমাকে দেখিতে চাই, তোমার দিদার পেতে চাই। স্বপ্নেতে আসো নবী সাল্লাল্লাহু আলাইহি। যারা নবীকে স্বপ্নে দেখতে চায় একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নেতে আসো নবী সাল্লাল্লাহু আলাইহি, স্বপ্নেতে আসো নবী সাল্লাল্লাহু আলাইহি, স্বপ্নেতে আসো নবী সাল্লাল্লাহু আলাইহি। জ্বালা মেটাও নবী কামলিওয়ালা। প্রেমিক বোঝে প্রেমের জ্বালা, প্রেমিক বোঝে প্রেমের জ্বালা, জ্বালা মেটাও নবী কামলিওয়ালা, জ্বালা মেটাও নবী কামলিওয়ালা। নবীর কেমন পাগল দেখো হযরতে বেলাল ছিল, নবীর কেমন পাগল দেখো হযরতে বেলাল ছিল। প্রতি আঘাতে বেলাল পড়ে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি। যত আঘাত আসছে তত উঁচু আওয়াজে বেলাল বলছেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি। बेलाल अगर तू जीना चाहता है तो मोहम्मद अरबी का दामन छोड़ दे, वरना तेरी जान चली जाएगी। तो बेलाल ने यूं कहा कि जितना मारना है मार ले, जितना जुल्म करना है जुल्म कर ले। जिस जबान से मैंने कलमा
এ হলো মহাব্বত। নবীর কেমন পাগল দেখো হাজরাতে বেলাল ছিল, প্রতি আঘাতে বেলাল বলে, প্রতি আঘাতে বেলাল বলে নবী নবী সাল্লে আলা, প্রতি আঘাতে বেলাল বলে নবী সাল্লে আলা, জ্বালা মেটাও নবী কামলিওয়ালা, প্রেমিক বোঝে প্রেমের জ্বালা, জ্বালা মেটাও নবী কামলিওয়ালা। প্রেমে দরিয়ায় ডুব দিলাম, প্রেমে দরিয়ায় ডুব দিলাম, আমার মুর্শিদের চেহারাই নবীকে পেলাম, মুর্শিদের চেহারাই নবীকে পেলাম। প্রেমে দরিয়ায় ডুব দিলাম, আমার পিয়ার চেহারাই নবীকে পেলাম, আমার দয়ালের চেহারাই নবীকে পেলাম, আমার পীরের চেহারাই নবীকে পেলাম। মুর্শিদ প্রেমে আমার কলব হলো জ্বালা, মুর্শিদ প্রেমে আমার কলব হলো জ্বালা, দয়ালের প্রেমে আমার কলব হলো জ্বালা, জ্বালা মেটাও নবী কামলিওয়ালা। প্রেমী বোঝে প্রেমের জ্বালা, প্রেমী বোঝে প্রেমের জ্বালা, জ্বালা মেটাও নবী কামলিওয়ালা। বলুন সুবহানাল্লাহ। গোলাপ ফুলে এমন খুশবু নাই, গোলাপ ফুলে এমন খুশবু নাই, যেমন খুশবু আমার নবীর পাসিনা। জোরে বলে না সুবহানাল্লাহ। গোলাপ ফুলে এমন খুশবু নাই, যেমন খুশবু আমার নবীর পাসিনায়, যেমন খুশবু আমার নবীর পাসিনায়, যেমন খুশবু আমার নবীর পাসিনায়। ফয়জান রাজা বলে নবী আমার জিন্দা কাবা, ফয়জান রাজা বলে নবী আমার জিন্দা কাবা তরানে वाला, ফয়জান রাজা বলে নবী আমার জিন্দা কাবা তরানে वाला, জ্বালা মেটাও নবী কামলিওয়ালা। প্রেমিক বোঝে প্রেমের জ্বালা, জ্বালা মেটাও নবী কামলিওয়ালা। যদি বলেন সুবহানাল্লাহ, শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের সংগঠনের নাম কি, ক্লাবের নাম কি? বাহাদুরপুর ইসলামিয়া জুনিয়র গ্রুপ। মাশাআল্লাহ। বাপ্পা বলে একজন ভাই ৫,০০০ টাকা দেবে বলে জলসার জন্য 15 বছর ওয়াদা করেছেন। বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার। বাবা এটা তো আপনাদের এলাকার জলসা, আপনাদেরই জলসা। এখন আমি চাইতেছি আপনারা সবাই পরের বছর জলসার জন্য একটু একটু করে সহযোগিতা হাত বাড়িয়ে দিন। এবছর তো নয়, 12 মাস, আজকে তো নয়, 12 মাস টাইম পাচ্ছেন। 12 মাস টাইম আপনি পাচ্ছেন, আপনি 12 মাস পরে দেবেন। একটু সবাই আপনার সহযোগিতা হাত বাড়িয়ে দিন, যে যেমন পারবেন। ভাই আমার ৫,০০০ টাকা দেবে বলে ওয়াদা করেছেন, এমন কেউ আছেন যে এনার মতো আর একজনকে ৫,০০০ দিয়ে দেবে? আছেন কেউ বলনেওয়ালা দেনেওয়ালা? তবে যেটাই দেবেন আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে দেন যে আমি কাউকে দেখে দিইনি, আমি আল্লাহ তাকে রাজি করার জন্য, তোর মুস্তাফাকে রাজি করার জন্য দিচ্ছি। এই নিয়ম মনে রেখে সবাই হাত বাড়িয়ে ৫,০০০ না পারলে বাবা 1100 করে দেন। গৌসে পাকের নামে সবাই তো গৌসে আজমকে মহব্বত করে। গৌসে পাকের সিলসিলার মানুষ আপনারা, পিয়ারডাঙ্গা দরবারের মানুষ আপনারা, ওলি আল্লাহ দরবারের মানুষ। অতএব যদি প্রকৃত ওলি আল্লাহ দরবারে মানুষ হয়ে থাকেন, হুজুর পাক বলতেছিলেন উম্মতে कि আমরা গরুওয়ালা নয়, আমরা গুরুওয়ালা। বলে বলেন সুবহানাল্লাহ। নাম প্রকাশ করবেন না, 1000 টাকা এক ভাই ওয়াদা করেছেন। মাশাআল্লাহ। বাবা একটু একটু করে সবাই হাত বাড়িয়ে দিন, সবাই হাত বাড়িয়ে দিন। এই জালসা তো আমার নয়, আর আমি আপনাদের এলাকার মানুষ না, আমি কিছুক্ষণের জন্য ক্ষণিকের মেহমান এসেছি, যে আপনি আবার বেরিয়ে চলে যাবেন। একটু সবাই হাত বাড়িয়ে দেন। শোনা মানুষ হাজার হাজার টাকা কত জায়গায় খরচা হয়ে যায়, আপনি রাসূলের মাহফিলে দিচ্ছেন। খেয়াল রাখুন, এই মাহফিলকে সাজাতে আল্লাহ তাআলা আপনার আব্বা মায়ের কবরে নূর দিয়ে সাজিয়ে দেবেন।
আল্লাহ রাসূল কি বলেছেন, রাসূলের সাহাবী কি বলেছেন জানেন? হযরত ফারুক আযম হযরত ওমর বলেছেন, মান আযামা মাউলিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহয়া আল ইসলাম। যে রাসূলের মাহফিলের জিকিরের মাহফিলের জন্য 1 টাকা 1 দিরহামকে খরচা করবে, ফাকাদ আহয়া আল ইসলাম, সে ইসলামকে জিন্দা করলো। বাবা একটু আগে আগে চলে আসেন, কেউ আসেন আর কেউ আসেন, বাবা আগে আগে চলে আসেন। যারা নাম লিখাতে চান এখানে নাম লেখান, তারা নাম প্রকাশ করবেন, তারাও লিখে দেন, যারা নাম তারা দেবে কমসে কম নামটা এখানে লিখিয়ে দিয়ে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে দাঁড়িয়ে রাখবেন। আর একজন নাম প্রকাশ করবেন না, 1000 টাকা দেবে বলে ওয়াদা করেছেন। মাশাআল্লাহ। দোয়া তোরি ও খোদা সবদানিয়ে তরে, সবদানের উপর আল্লাহ তাআলা দাও রহমত বর্ষণ করে, দাও রহমত বর্ষণ করে। আমার মা বোন জানি না কে কোথায় বসে রয়েছে, মা তোমরা একটু কারো হাতে একটু বলে পাঠিয়ে দাও, আল্লাহ পাক তোমাদের উপর রহমত করবে, তোমাদের মুরগির উপরও আল্লাহ পাক রহমত করবে। ডিম মুরগিরা বেশি ছিল মাশাআল্লাহ, ডিম মুরগি চাষ হয় এখানে মাশাআল্লাহ, বিনা নামে 1100 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর। কি গো কালে হচ্ছে নাকি জোরে তো আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার মাশাআল্লাহ। টাকা মুরগি চাষ হয় আপনার দিকে হয়? বলুন না, না গেলে আমার বিবি আবার হলো কেন করলে তোমার যাবো আমাদের দিকে যাও। না বোনেরা অনেক সমস্ত জায়গায় জলসা দিয়ে জুলুসে আমার মা বোনেরা নাকের দুলটি খুলে দিয়েছে জানেন? এই নারকেল লাগা আছে না, ওই নারকেলের নাম শুনছেন তো? ওইখানে মেয়েরা নাকের দুল, কানের দুল যা আছে সব খুলে দিয়ে দিয়েছে। আর একজন বিনা নামে 1000 টাকা দেবে ওয়াদা করেছে মাশাআল্লাহ। বহুবা রহমতের দর্শন করো বাহাদুরপুর গ্রামে, রহমতের দর্শন করো বাহাদুরপুর গ্রামে, সবদানীদের তরে খোদা, সবদানীদের তরে খোদা, তাও রহমতের তরে বাবা। আরেকটু আগে চলে আসে মিঠু সাউ 1000 টাকা, সাউ মিঠু সাউ আল্লাহ পাকের করে স্পিকার না কাটে, আল্লাহ পাকের করে কাল সুদা করে 1000 টাকা করে বছর সরকারের জন্য ওয়াদা করেছে জোর মারহাবা মাশাআল্লাহ। আরে ভাই আমার 2000 টাকা দিয়ে ওয়াদা শৌকত দাও দেবী বলেছেন যারে সাই 2000 টাকা, আল্লাহ তাআলা শৌকত বাবুর দান কবুল করে। যে দান করিবে আজকে জলসায়, খুশি হবে মদিনা ওয়ালা, তানের সাধনার দূর হবে যত মনের জ্বালা, যত মনের জ্বালা। ইয়া নবী 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 ইয়া আব্দুল হাকিম সাহেব 1000 টাকা দেবে বলে ওয়াদা করেছেন খোদা। আব্দুল হাকিম সাহেবের নাম কবুল করে রব্বুল আলামিনের রশিদায় মায়ের রবিয়ানি সদরের মনের আযাবকে মাফ করে দিন, কবরের জান্নাতে টুকরা বানিয়ে দিন। আর কে আছে আব্দুল হাকিম সাহেব 1000 টাকা। আর একটু হাত বাড়িয়ে দাও, আল্লাহ তাআলা সকল দানির উপর রহমত করবে। কারণ দান একটা জিনিস, যাকাত